এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালির হেসেল। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মুড়ির ঘন্ট। তার জন্য এখানে আমি 2 কাপ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটাকে আমি ভালো করে কড়াইতে একটুখানি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। মুগ ডালটাকে ভেজে নেওয়ার পর এটাকে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দেবো। মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিচ্ছি গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, গোটা জিরে, গোটা মৌরি নিয়ে নিয়েছি ফোড়নের জন্য। এখানে পেঁয়াজ, ধনেপাতা, একটা মাছের মাথা, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে রসুন বাটা, আদা বাটা, ধনে বাটা আর কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছি আগে থেকে, আর এখানে আলুটাকেও আমি ভিজিয়ে রেখেছি। এবার গ্যাসটাকে আমি অন করে দেব। গ্যাসটা অন করে দিয়েছি। কড়াটা গরম হলে কড়াটার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা সরষের তেল। আর আমি আরও একটা মাথা নিয়ে নিচ্ছি। দুটো মাথাকে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই দুটো মাছের মাথাকে আমি ভেজে নিচ্ছি। মাছের মাথা দুটো ভাজা হয়ে গেছে আমার। এবার মাথা দুটোকে ভালো করে তুলে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতো চিনি। তেলের মধ্যে চিনিটা দিলে কিন্তু কালারটা ভালো আসে। আর এখানে আমি যে গোটা মশলাগুলো রেখেছিলাম, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, গোটা এলাচ, গোটা জিরে আর গোটা মৌরি একটুখানি করে নিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজটাও তুলে দিয়েছি। আর দুটো তেজপাতা নিয়ে নিয়েছি, দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর একদিকে আমি মাছের মাথাটাকে একটুখানি গুঁড়ো করে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হলে। রসুন বাটাটা দেওয়ার পর মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি 3 চামচ আদা বাটা নিয়েছিলাম, 3 চামচ রসুন বাটা নিয়েছিলাম, সেগুলো সব দিয়ে দিলাম। আদা বাটাটা দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতাকে বেটে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলাটার থেকে, ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, আর হাফ চামচ জিরে গুঁড়ো, আর একটুখানি নুন দিয়ে দিয়েছি 1 চামচের মতো। আর 2 চামচ, ছোটো চামচে 2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, দিয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এবার। আর এখানে আবার টমেটোটা দিয়ে দিচ্ছি মশলাটার উপর। টমেটোটা দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ অবধি আমি বাড়িয়ে গ্যাসটাকে কমিয়ে এবার কষে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবার পর এখানে আমি দিয়ে দিলাম মাছটা। 2টো মাছের মাথাকে আমি গুঁড়ো করে দিয়েছিলাম, সেই মাছের মাথা দুটোকে দিয়ে দিলাম। দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আলুটা। আলুটা দেবার পর ভালো করে নিয়ে নিচ্ছি আগে। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম মুগ ডালটা। দিয়ে ভালো করে এগুলোকে ভালো করে কমিয়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি চাপা দিয়ে দিয়ে মশলাটার সঙ্গে।
কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। কমিয়ে রাখলে এটা থেকে হালকা হালকা জল বেরোচ্ছে, সেটাতে আমার কষানোও হয়ে যাচ্ছে ভালোভাবে আর সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এখানে আমি এরপর দিয়ে দিচ্ছি হালকা গরম জল। হালকা গরম জল করে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে চাপা দিয়ে ভালো করে আর একটুক্ষণ সিদ্ধ করে নেব। এবার এটাকে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নিচ্ছি চাপা দিয়ে দিয়ে। আর একটুখানি জল দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এবার এটা আমার হয়ে গেছে সেদ্ধ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সানরাইজের গরম মশলা। এর মধ্যে এবার দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে দেবার পর এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব এবার, তাহলে এটা আমার রেডি হয়ে যাবে। কলাইটা আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কলাইটা তাও ঘাঁটা হয়নি। কলাইটা কিন্তু ঝরঝরেই আছে। এটা ভালোভাবে ফুটে গেছে, এটা এবার আমার হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এটাকে এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব, তাহলেই আমার রেডি হয়ে যাবে মুড়ির ঘন্ট। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পারলে একটা লাইক করে দেবে। আর প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।